হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে সিজার করার অপকারিতা, অর্থাৎ সিজার করার কারণে কি কি সমস্যায় পড়তে হয়। সেই ভিডিওটি দেখে আপনারা অনেকেই হয়তোবা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যে আমরা যেভাবেই হোক সিজার করব না। কিন্তু এটি অবশ্যই ভুল সিদ্ধান্ত। কারণ এমন কিছু কিছু পরিস্থিতি সৃষ্টি হয় যখন আপনাদের জন্য সিজার করা বাধ্যতামূলক। আজকের ভিডিওটিতে আলোচনা করব কোন কোন পরিস্থিতিতে আপনাদের সিজার করা বাধ্যতামূলক। আজকের ভিডিওতে আমি ৯টি পরিস্থিতির কথা বলবো। এই ৯টি পরিস্থিতি সৃষ্টি হলে আপনাদেরকে অবশ্যই সিজার করতে হবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাথে আছে আমি মোহাম্মদ মিলন। আমি একজন পল্লী চিকিৎসক। যে ৯টি লক্ষণ দেখা দিলে সিজার করা জরুরি। নাম্বার ১, গর্ভস্থ শিশুর মাথার আয়তন যদি প্রসব রাস্তার চেয়ে বড় হয় তখন সিজার করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কারণ এই মুহূর্তে যদি আপনি সিজার না করান তাহলে মা এবং শিশু উভয়েরই মৃত্যু হতে পারে। তাই ৯ মাস পূর্ণ হলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে বাচ্চার মাথার আয়তন চিহ্নিত করুন এবং নর্মালে বাচ্চা হবে কি না সেটি ডাক্তারের সাথে আলোচনা করুন। ২, গর্ভবতী মায়ের প্রসবের রাস্তায় যদি কোনো টিউমার থাকে তাহলে সিজার করানো সবচেয়ে ভালো। না হলে মায়ের অনেক কষ্ট হতে পারে, এমনকি বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। ৩, অতীতে জরায়ে মুখে বা প্রসবের রাস্তায় কোনো সমস্যা হয়ে থাকলে সিজার করাই ভালো। ৪, যদি গর্ভবতী মা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দুর্বল থাকেন অথবা তিনি শারীরিকভাবে একটু দুর্বল থাকেন তাহলে নর্মাল ডেলিভারিতে না যাওয়াই ভালো। কারণ বাচ্চা প্রসবের সময় যে ব্যথা বা যন্ত্রণা হবে সেটা সহ্য করার শক্তি যদি তার না থাকে তাহলে সিজার করিয়ে নেওয়াই অনেক ভালো হবে। ৫, শিশু যদি মায়ের পেটে সঠিক অবস্থানে না থাকে তাহলে অবশ্যই তাকে সিজার করিয়ে নিতে হবে। এজন্য ৩৮ সপ্তাহ অতিক্রান্ত হলে তাকে আলট্রাসোনোগ্রাম করতে হবে এবং আলট্রাসোনোগ্রামের মাধ্যমে বাচ্চার সঠিক অবস্থান নির্ণয় করতে হবে। যদি বাচ্চা সঠিক অবস্থানে না থাকে তাহলে সিজারের পরিকল্পনা করে নিতে হবে। ৬, যদি কখনো দেখেন যে নাভিরুজ্জ, যেটাকে অম্বিলিকল কর্ড বলা হয়, সেটি প্রসব পথে বের হয়ে আসতেছে তাহলে অবশ্যই সিজার করাবেন। এমন পরিস্থিতিতে অনেক অনভিজ্ঞ ডাক্তাররা বলে থাকেন যে নর্মাল ডেলিভারিতেও করানো যায়, কিন্তু এই কাজ ভুলেও করবেন না, অবশ্যই সিজারের পথটি বেছে নেবেন। ৭, গর্ভবতী মায়ের যদি হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস থাকে তাহলে আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখুন যে আপনাকে সিজার করাতে হবে, কারণ এমন মায়েদের সিজার করানোই অনেক ভালো। নাম্বার ৮, প্রসবের আগে কোনো কারণে যদি দেখেন মায়ের প্রসবের রাস্তা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে কিংবা প্রচুর পরিমাণে পানি চলে আসতেছে তাহলে আর দেরি করবেন না, অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং সিজার করাবেন। না হলে বাচ্চা এবং মা উভয়েরই ক্ষতি হতে পারে। সবশেষে নাম্বার ৯, যদি প্রসব বেদনা ওঠার ৬ থেকে ১৪ ঘন্টা অপেক্ষা করার পরও স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব না হয় তাহলে আপনারা ধরেই নেবেন যে বাচ্চা প্রসবে কোনো ধরনের সমস্যা হচ্ছে। তাই আর দেরি না করে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে সিজারের ব্যবস্থা গ্রহণ করবেন। এরকম আরো কিছু কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো সৃষ্টি হলে আপনাদের অবশ্যই সিজার করতে হবে এবং আপনারা সবসময় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।